আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা এই তীব্র গরমে পিপাসিত পথযাত্রীদের জন্য শরবতের ব্যবস্থা করেছি। আর আমরা কিন্তু কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছি। আর শরবতে আছে ঠান্ডা পানি, ট্যাং, স্যালাইন, লবণ, আমের জুস, আরও আছে বরফ। এই বরফটা অর্ডার দিয়ে আনা হয়েছে। ইসুপগুল, ভুসি ও বিট লবণ এসব দিয়েই আজকের শরবতটা আমরা তৈরি করেছি এই পথযাত্রীদের জন্য, পিপাসিত পথযাত্রীদের জন্য। তো আজকে আমরা এভাবে সবাইকে আজকে শরবত খাওয়াবো। এই উদ্যোগটা আমরা ফ্রেন্ড সার্কেল নিয়েছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, আজকে কিন্তু আমরা বিনা স্বার্থে ফ্রিতে আজকে শরবত খাওয়াইতেছি। আর এটা বলার কারণ হচ্ছে এই আমাদের শরবত খেয়ে কিন্তু অনেকেই টাকাও দিতে চায়, আবার অনেকে বলে যে এই শরবত খাইলে কয় টাকা দিতে হবে, কিন্তু আসলে কিন্তু এটা ফ্রিতে। আর আমরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিতেছি না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তারপরে কমেন্ট করবেন। আর আমরা আজকে লোকের এস্টিমেট করেছি 1200 থেকে 1500 লোকের, কিন্তু অথচ আমাদের কিন্তু 3000 লোকের শরবত খাওয়ানো অলরেডি হয়ে গেছে। আর আজকের আয়োজনটা দলবল নির্বিশেষ, আজকে শুধু আয়োজনটা আমাদের বন্ধু সার্কেলের পক্ষ থেকে। এভাবে আমরা চালিয়ে যাব, মানুষের পাশে আছি এই তীব্র গরমে। আমাদের পাশে থাকবেন, কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না, আর আমাদেরকে রাজনীতির সাথে জড়ানোর চেষ্টা করবেন না। তো সবাই দেখতে থাকুন। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে দেখতেই পারতেছেন আমরা যে যে কাজগুলো করতেছি, এখানে আছে। আর একটা কথা বলি, আমরা কিন্তু 2005-এর যে ব্যাচ, এসএসসি ব্যাচ 2005, আর এসএসসি ব্যাচ 2005 সম্পূর্ণ বন্ধু বান্ধব না। এখানে এসএসসি পাস ঠিক আছে, কিন্তু এসএসসি পাসের আমরা অল্প কিছু সংখ্যক বন্ধু বান্ধব আমরা এই আয়োজনটা করেছি। কারণ আসলে তো সব ভালো কাজে সবাইকে পাওয়া যায় না। আমরা হাতে গোনা কয়েকজন বন্ধু বান্ধব আমরা এই আয়োজনটা করেছি। আর ছোট ভাইদের আমরা সাথে রাখছি। এদের আমরা ছোট ভাইদের বলাতে আমাদের সাথে ওরা কাজ করতেছে। ওরা আমাদের আমাদের সাথে কাজ করার জন্য আমাদের অনেকটা হেল্প হয়েছে। আর এই যে দেখতে পারতেছেন, এই যে গাড়ি, এখানে ট্রাক আছে, বাস আছে, অটো আছে, সিএনজি আছে, প্রাইভেট কার, হাইস, যে যত প্রকার গাড়ি আসে, এই যে আমরা গাড়ি কিন্তু দাঁড়া করে আমরা শরবতগুলা দিতেছি। এখানে এই যে একটা অটো, শুধু অটোর ড্রাইভার না, একটা অটোতে যদি 5 জন লোক থাকে, 5 জনই, 10 জন লোক থাকলে 10 জনকে আমরা শরবত খাওয়াচ্ছি। আর হচ্ছে ওই যে একটা যদি প্রাইভেট কার যাচ্ছে, তারপরেও কিন্তু এদের দাঁড়াইতে বললে দাঁড়ানোর পরে আমরা একটু বলি যে আমরা আপনাদের জন্য একটু শরবতের ব্যবস্থা করেছি পথযাত্রীদের জন্য, যদি একটু শরবতটা একটু গ্রহণ করতেন আমরা একটু ধন্য হতাম। যাই হোক, এরা হাসি মুখে সবাই শরবতগুলা শরবত পান করতেছে। তা আমাদেরও এইভাবে শরবত তাদের খাওয়াইতে পারে, আমাদেরও খুব ভালো লাগতেছে। আর এই যে ড্যাগে কিন্তু খাবার ওটা শেষ। যাই হোক, এই যে একটা ট্রাক, এই যে দেখেন, এটা ট্রাকের ভিতরে কিন্তু অনেক মাল লোড দেওয়া আছে। তো ওইটা আবার এই যে এখানে আছে অটো, ওখানে আছে সিএনজি। আর এই যে এক ড্যাগ শেষ হয়ে গেছে, আর একটা ড্যাগ বানানো হবে। এই যে এখানে এই যে ট্যাঙ্কের কালার কিন্তু দেখা যাচ্ছে। যাই অনেক সুস্বাদু। আসলে সুস্বাদু কি, এর ভিতরে একটু যতটুকুই হোক অন্তত একটু হলেও তৃষ্ণাটা মিটে। আর আমাদের মতো আপনারাও এইরকম এই তীব্র গরমে আপনারাও পাশে থাকবেন, সবার পাশে এসে দাঁড়ান, তাহলে দেখেন আপনাদেরও ভালো লাগবে। এখানে কিন্তু এই যে একটা পর্যায়ক্রমে এক ড্যাগ বানানো হয়, এক ড্যাগ শেষ হয়ে যায়, আবার পর্যায়ক্রমে কিন্তু পরে এইভাবে বানানো হচ্ছেই। যাই হোক, এখানে মুরব্বীরা আছে, ছোট বড় সবাই। এই যে একটা কাকি আইছে, এই কাকিকে কিন্তু আমরা শরবত দেব। এখানে যারা আমাদের কাছে এগিয়ে আসবে তাদেরই দেব, এবং কি রাস্তা দিয়ে যারা যাবে তাদেরকেও আমরা
অনুরোধ করে আমরা একটু শরবত দিতেছি। হাসি মুখে সবাই গ্রহণ করতেছে, আমাদের খুব ভালো লাগতেছে। আর আমরা আজকে সফল হইতেছি। এই যে এখানে আছে এই যে মানিক কাকা, এই ঘিওরের মানিক কাকা কিন্তু ওখানে দাঁড়া করে শরবত দেওয়া হয়েছে। ওই যে মানিক কাকা দাঁড়াইছে, ওই যে ওখানে ওই যে মানিক কাকাকে কিন্তু শরবত দেওয়া হয়েছে। আর ওটা আমি নিজেই দিয়েছি মানিক কাকাকে শরবত। তো অনেক অনেক বলছে যে অনেক ভালো কাজ তোরা করতেছিস, ভালো হয়েছে। আসলে আমরা যে কাজগুলো করতেছি এ পর্যন্ত যারাই খাইছে আর বলছে সবাই ভালো হয়েছে। আবার কিছু লোক আছে, কিছু লোক কিন্তু বলে যে এটা এটা কার পক্ষ থেকে, এটা কোন চেয়ারম্যানের পক্ষ থেকে, কোন এমপির পক্ষ থেকে। আর এই যে দেখেন আমি কিন্তু এখানে এই যে একটা একটা ট্রাক থামিয়ে কিন্তু আমি এই টাকালাকে শরবত দিয়েছি। তারপরে এরপরে এই যে একটা বাইক আইছে, বাইকে এরও আমি শরবত দিছি। যাই হোক আর এই যে এখানে কিন্তু বাবুর্চি হিসাবে আমার রহিম মামা ঘোটাঘুটি করতেছে। আর এখানে আছে রুবেল, আর এই যে এখানে আছে আবার এই যে আর একটা আছে যে দিদার। আর এখানে যাই হোক ওই যে যেটা বলতে লাগলাম যে আর আমরা কিন্তু যে কাজ আমরা শরবতের কাজটা কিন্তু পর্যায়ক্রমে চালিয়ে যাচ্ছি। ওই যে এখানে আছে আলমাসও কিন্তু আলমাস, রুবেল, এই চন্দন, তারপরে আছে দিদার, সবাই কিন্তু আমরা এখানে শরবত কিন্তু নিজে হাতে আমরা বিতরণ করতেছি। তো ভালো লাগতেছে। আর একটা কথা না বললেই নয়, আমাদের 13 শ্রী পয়লা ইউনিয়ন, আমাদের পয়লা ইউনিয়ন সুযোগ্য চেয়ারম্যান সাহেব যে হারুনুর রশিদ, হারুন কাকা, সে কিন্তু একজন ভালো মনের মানুষ। কারণ এই হারুন কাকাও কিন্তু আমাদের শরবত পান করছে। এই হারুন কাকাকে কিন্তু আমরা শরবত দিয়েছি। হারুন কাকাও কিন্তু আমাদের শরবত খেয়ে বলেছে যে তোরা অনেক ভালো কাজ করতেছস, কর এভাবে মানুষের পাশে থাকা ভালো। তে আসলে এই জন্যে বললাম, আসলে দেখেন ভালো মানুষ না হলে কিন্তু আমাদের সাধারণ একটু এই শরবত কিন্তু গ্রহণ সে নাও করতে পারতো। আসলে নিঃসন্দেহে হারুন কাকা ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ, এটা না বললেই নয়। তারপরে দেখা গেছে এখানে ওই ঝন্টু কাকা এসেছিল, ঝন্টু কাকাকেও আমরা শরবত দিয়েছি। ঝন্টু কাকা আমাদের সে নিজে ইচ্ছায় আইগে এসে আমাদের কিন্তু শরবত সে খাইছে। তো এভাবে অনেকেই আছে, যেমন যাদের আমরা বলতেছি যে শরবত আপনাদের জন্য শরবতের ব্যবস্থা করা হয়েছে, সবাই ভালোভাবে সুন্দরভাবে নিচ্ছে। আর এখানে আমাদের সাথে আইসা হেল্প করছে টিপু কাকা। এই টিপু কাকাও কিন্তু আমাদের পাশে এসে হেল্প করছে। উনি কিন্তু আমাদের প্রায় শুরু করার কিছুক্ষণ পর থেকেই প্রায় আমাদের লক্ষ্য রাখছে কোনো ঝামেলা হয় কি না, এরকম আমাদের দেখাশোনা করছে। সেও কিন্তু আমাদের ভালো হেল্প করেছে। এই টিপু কাকা কিন্তু সারাক্ষণ ছিল। আর এখানে দেখতেই পারতেছেন আমরা কিন্তু প্রত্যেকটা অটো দাঁড় করিয়ে আমরা শরবত দিচ্ছি। এখানে কিন্তু মাঝে এখন দেখেন এত ভিড় নাই, কিন্তু মাঝে কিন্তু অটো বা ট্রাক এসে কিন্তু ভিড় করে ফেলাইছে। তারপরেও কিন্তু কেউ কোনো রকম বিরক্ত বোধ করে নাই, সবাই হাসি মুখে একটু সময় দিছে। আর আমরা এটা আমাদের ওই পয়লা বাস স্ট্যান্ড আছে, আমরা বাস স্ট্যান্ডের মোড়ে আমরা নিয়েছি। আর একটা আল্লাহর কুদরতি একটা যে বট গাছ আছে, এই গাছের নিচে আমরা নিছি, একটু আমরাও নিজে আরাম পাইছি আমরাও। আর এখানে দেখেন সবাইকে কিন্তু শরবত হইতেছে। এই দেখেন সিরিয়াল করে এই যে অটোগুলো দেখেন এই সিরিয়াল হয়ে গেছে, তারপরেও কিন্তু সবাই সিরিয়াল করে শরবতগুলো খাইয়ে যাচ্ছে। তারপরেও কেউ বিরক্ত হইতেছে না। এই যে একজন অটো, এই যে বাইকওয়ালা এই ভাইও কিন্তু ওনাকে, আমাদের লোক আছে এখানে, আর ওই সামনে থেকে হয়তো বলছে তারপরে সে দাঁড়াইছে। যে আলমাস এই যে নিজেই দিতেছে, আলমাস কিন্তু নিজেই এই যে শরবত দিতেছে। আর ওই যে আরেকটা অটোওয়ালাকে বলছিল, সে এই যে পাশটা খাইছে। এই যে একটা অটোওয়ালা। এরকম আমরা এ পর্যন্ত আমাদের 3000-এর উপরে লোক খাওয়ানো শেষ হয়ে গেছে। এরকম দেখি আমরা কত দূর খাওয়াইতে পারি। সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন, আর বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কারণ আসলে আপনাদের কাছে আমাদের কিন্তু তেমন একটা চাওয়া পাওয়া নাই। কারণ আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া এটাই, ভিডিওটা করা এই জন্যে আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া এটাই।
আরও আরেকটা কথা, এই যে এখানে কিন্তু অপু ছোট ভাই অপু কিন্তু আমার সাথে অনেক মানে এই প্রথম থেকেই লাস্ট পর্যন্ত অপু কিন্তু আমার সাথে হেল্প করছে। এই অপু অনেক মানে একটা পরিশ্রমী একটা পোলা, এটা নিঃসন্দেহে বলতে হবে। আর এখানে আমাদের ভাই আছে, ভাইস্তা আছে, ছোট ভাই, এরা যারা আছে সবাই পরিশ্রমী, সবাই আমাদের ওই যে আদিল আছে, ওই তারপরে আছে, দেখ সবাই এখানে মানে কাজ করতেছে। এখানে আলিফ আছে, সবাই এই রহিম মামা, এখানে এই যে রহিম মামা দায়িত্ব খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে। এই দিদারও সবাই এখানে, সবাই আমরা দায়িত্ব পালন সবাই ভালোভাবে করতেছে। এই যে এখানে এই যে দেখেন এই যে গাড়ি, এই যে একটা লরি কিন্তু থামিয়ে কিন্তু শরবত দেওয়া হইতেছে। এখানে কিন্তু এখন একটু ভিড় পড়ে গেছিল। ওই যে দেখেন সিরিয়াল করে যে গাড়িগুলো আসতেছে সবই কিন্তু দাঁড়াইবো। আর এই যে একটা মুরব্বী কেউ দেওয়া হলো, আর এই যে একটা বাইকেও দেওয়া হইতেছে। তে আসলে ভিডিও করার উদ্দেশ্য আর আমার ভিডিও করার মূল উদ্দেশ্য এটাই যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর শেয়ার করার কথা বলছি এটাই, আপনাদের মানে আমাদের এই ভিডিওটা দেখে আপনার একটা শেয়ারে মানুষের এই তীব্র গরমে সবাই যেন মানুষের কাছে এসে দাঁড়ায়, মানে সবাইকে যেন পথযাত্রীদের একটু শরবত যদি দিতে পারা যায় সেটা ভালো। আর এই যেখানে কিন্তু এই যে আমের জুস দেওয়া হইতেছে, এটা বানানো কাঁচা আমের জুস, আর হলো ট্যাং, এগুলো সবই দিয়ে আমরা মানে যে পর্যাপ্ত পরিমাণ মানে যতটুকু ভালো করা যায়। আর এখানে আছে এই যে এখানে গাজী, আমার গাজী বন্ধু কিছু বলুক। তীব্র গরমে এত সুন্দর আয়োজন, 2005-এর ব্যাচের এই উদ্যোগ, এই তীব্র গরমের মাঝে সাধারণ মানুষের মাঝে এই কি বলে তাদের যে এই আয়োজন, এটা অত্যন্ত কি বলবো এক কথায় একেবারে অসাধারণ এবং আমি স্বাগত জানাই। তো ডক্টর গাজীউর রহমান গাজী শরবত খেলেন, মানে উনি একটু কথাও বললেন। আর এই যে এখানে দেখেন এই যে মানে যারা এই যে আসলে কিন্তু পরিশ্রমী লোকেরা, এদের একটু শরবত খাওয়াইতে পারলে ভালোই লাগে। দেখেন আসলে কিন্তু হাসি মুখে শরবতগুলো তারা নিতেছে, আমাদেরও ভালো লাগতেছে। কি বলুন ভাই, আপনারা এরকম একটু পাশে এসে দাঁড়ান, আপনাদেরও ভালো লাগবো। এই দেখেন এই যে আমার সাথে অপু আছে, অপু অনেক পরিশ্রম করতেছে, সবাই করতেছে, সবাই শুধু অপু না সবাই করতেছে। এই যে কি বলবো, এরকম ওই যে আলমাস, ওরাও কিন্তু ওই যে একটা অটোতে শরবত দিতেছে, আলমাস ওখানে আছে, আলমাস, রুবেল, রহিম। আর এই যে এখানে আছে সবাই ভালো। আর যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ, দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, কিন্তু দয়া করে কোনো রকম খারাপ মন্তব্য করবেন না। আর একটা কথা, যে আমাদের কিন্তু অনেকেই বলছে যে এটা কোন দলের থেকে কোন পক্ষ থেকে, কিন্তু আসলে আমরা কিন্তু নিরপেক্ষ। আমরা শুধু এটা ফ্রেন্ড সার্কেলরাই এই উদ্যোগটা নিয়ে আমরা আজকের শরবতের আয়োজনটা করেছি। আমাদের দলবল নির্বিশেষ, আমাদের উদ্দেশ্য আমরা নিজেরাই, আমরা কিন্তু ওই উদ্যোগটা আমরা নিজেরাই, আমাদের কোনো দল নাই, আমরা কোনো দলের সাথে জড়িত না, আমরা এটা কোনো দলের পক্ষ থেকে আমরা শরবতটা আজকে খাওয়াই নাই। তো এইভাবে আপনারাও নিজের ইচ্ছায় আপনারা করেন, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।